গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি মাছ নিয়ে। তো দেখো, হাজবেন্ড আজকে সুন্দর দুটো বড় বড় রুই মাছ এনেছে। তো অনেক দিন ধরেই বলছিলাম, তো আজকে পেয়েছে, সেই জন্য দুইটা মাছ এনেছে। তো এই যে দেখো, তো আমি এখন মাছ দুটা আর কি ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিব, নিয়ে আর কি রান্না করব, কেননা এখন অনেকটাই বেজে গেছে। তো দেখো, আমি মাছগুলা ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে এখন রান্না করব। তো মাছের মাথাটা আগে ভেজে নিয়েছি, আর এই যে দেখো মাছের টুকরাগুলি। তো রান্না করব এখন। আর দুপুরে তো এই রান্নাবান্না চলছে, টুকটাক রান্নাবান্না। যেহেতু গ্যাস একটু কমই থাকে, সেই জন্য আর কি আস্তে আস্তেই রান্না করতে হয়। তো যাই হোক, দেখো এই যে এখন চলে এসেছে হাজব্যান্ড, এখন আমার ঘর মুছে দিচ্ছে। তো আমি বললাম যে ঘরটা মুছে দাও একটু। তো যতটুকু পারে অনেকটাই হেল্প করে সারাক্ষণই। আবার আমি একটু রাগারাগিও করি। তো যাই হোক, দেখো এই যে কাজবাজ করছে। তারপরে একটু খেতে মন ছিল তরমুজ। তো মেয়েকে বললাম, মা তুমি একটু তরমুজ কাটো। তো এই যে দেখো, মেয়ে তরমুজটা কাটছে। তো তরমুজ খেতে গেলে মনে পড়ে যে মধু এ মধু ছুরি। ভাইরাল, আর কি ভাইরাল তরমুজ হয়ে গেছে। তো যাই হোক, খেলাম, তরমুজটা ভালোই ছিল, মোটামুটি লাল, খেতেও ভালোই ছিল, টেস্ট খারাপ না। তো যাই হোক, তরমুজ খেয়ে বিকালের পর্বে চলে এলাম। তো গুড ইভিনিং। তো এখন আর কি বিকেলে যে পিঠা আছে, এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু যাই হোক একজন দিয়েছে, সেই জন্য পিঠাগুলো আর কি ভাজছি, ভেজে আর কি মেয়ে আর আমি খাবো। আমার হাজব্যান্ড তো খেতে চায় না, সে আবার এই তেলে ভাজা জিনিস তার একদমই পছন্দ না, সে পছন্দই করে না, সেই জন্য তো আমি আর মেয়েই খাবো। মেয়েও বেশি খায় না, আমি আর কি যা খাওয়ার সেটাই খাই। তো এই যে ভেজে নিব, অনেকগুলিই ছিল। তো প্রায় অনেক। আর তোমরা কে কে পিঠাগুলো খেতে পছন্দ করো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর এটা তো গ্রাম থেকে বানিয়ে নিয়ে আসতে হয়, যেহেতু ঢাকা শহরে বানানো যায় না, যেহেতু ঢাকায় বেশি রোদ নাই কোথাও, আর আমরা বানাইতেও পারি না, তো গ্রাম থেকে বানিয়ে নিয়ে আসা হয়। তো এই যে দেখো, পিঠাগুলো আস্তে আস্তে সবগুলোই মোটামুটি ভেজে নিলাম। তো এই যে এখন খাবো। তো ভালো থাকো তোমরা।